একটা কবিতা ছিল যে আমার খুব মানে কবিতাটা আমি লাইন বাই লাইন মনে করতে পারছি না, যে আমি একটা পাহাড় কিনতে চাই। সত্যি মানে আমার খুব ইচ্ছে যে একটা পাহাড় আমি কিনবো, মানে ছিল আর কি কল্পনা। আমি পাহাড় কিন্তু প্র্যাকটিক্যালি হয়তো কিনতে পারবো না, আমার কাছে নদীও নেই, কিন্তু আমি একটা পাহাড় বানিয়েছি। এই দেখো, ইট দিয়ে একটা ছোট্ট পাহাড় আমার বাগানে। কেমন হয়েছে? পাহাড় বানাতে পারিনি তো কি হলো, পদ্ম বাগান আমি বানিয়েছি। আর পাহাড় চূড়ায় উঠে আমি সেই পদ্ম বাগান দেখি প্রতিদিন। দেখো, আমার পদ্ম চাষের প্রস্তুতি জোর কদমে চলছে। মাটিটা পাঁক মাটি আনিয়েছি বাবুয়াকে দিয়ে, বাবুয়া ভালোই পয়সা নিচ্ছে। এপাশে দেখো, এপাশে দেখে নাও, মোটামুটি 9টা এখানে গামলা রয়েছে, বাকি একটা ওই বাড়িতে লাগাবো। মোটামুটি পদ্ম চাষের প্রিপারেশন সম্পূর্ণ হয়েছে। এখানে আমি এই যে মাটিটা দেখছো, পুকুরের পাঁক মাটি ব্যবহার করেছি। এখানে শুকনো গোবর সার, আর আমার এখানে কিছু ভার্মি কম্পোস্ট ছিল, এটা এই ভার্মি কম্পোস্টের সাথে মিশিয়ে মাটিটা তৈরি করেছি। তার সাথে এই যে দেখো, অল্প অল্প করে একটু ট্রাইকোডার্মা দিয়েছি, একদম সম্পূর্ণ জৈব পদ্ধতি। দেখা যাক আমার লোটাস গার্ডেনিংটা সাকসেসফুল হয় কিনা। এই প্লান্টেশন চলছে, লোটাস প্লান্টেশন। আমার এই জায়গাটায় আমি পদ্ম গাছগুলো লাগাবো, মা লাগাচ্ছে পদ্ম। মাটি তৈরি করে জল দিয়ে অলরেডি 6টা লাগানো হয়ে গেছে, 4টা বাকি আছে। দেখো, আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে আমরা চাষ করি আনন্দে। ওই দেখো ওইখানে সকালটা খুব সুন্দর। আজকে সুখবর নিয়ে এসেছি একটা। কি সুখবর দেখাচ্ছি, দেখো। এই যে দেখো, এখানে আমার পদ্ম গাছে অলরেডি কুঁড়ি হয়েছিল, ফুল তো একটা ফুল অলরেডি ফুটতে শুরু করেছে। কিভাবে পদ্ম ফুল ফোটালাম, মোটামুটি কিছু কিছু ভিডিও করেছিলাম। একটা সবগুলো সাজালেই একটা ভিডিও দাঁড়িয়ে যাবে, দেখাবো। এই দেখো আমার সাধের পদ্ম ফুল। গাছ পদ্ম প্লান্টেশনের 50 দিনও হয়নি, তার মধ্যেই ফুল ফুটে গেছে। গ্রেট সাকসেস। তবে ওই যেটা নর্মালি সবাই যেটা করে, আমি অ্যাড করেছিলাম ট্রাইকোডার্মা। আমি কোথাও একটা দেখেছিলাম যে ওটা খুব কাজ করে। ওটা এক ধরনের ছত্রাক। একটু একটু করে পদ্ম ফুল